হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি ডোনাট তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি এখানে কুসুম গরম দুধ নিয়েছি। হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় দুধ নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি 1 চা চামচ বাটার আর 4 চা চামচ চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ইস্ট। আমি এখানে 1/2 চা চামচ ইস্ট দিয়েছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দেব 2.5 কাপ ময়দা আর সামান্য পরিমাণ লবণ। আমি এই পর্যায়ে অল্প অল্প করে আরও 1 কাপ ময়দা দেব এবং একটি ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ডো যেন সফট হয়, কারণ ডো সফট না হলে ডোনাটগুলো খেতে ভালো লাগবে না আর ভেতরটা সফট হবে না। ডোনাটের ডো পারফেক্ট করার জন্য অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে। এই পর্যায়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব এবং এর মধ্যে ডোটা নিয়ে নেব আর 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালোভাবে ময়ান করে নেব। প্রথম দিকে হাতে লেগে যাবে, কিন্তু 7 থেকে 8 মিনিট ময়ান করার পর একটি সফট ডো তৈরি হবে আর হাতে লেগে থাকবে না। 6 থেকে 7 মিনিট ময়ান করার পর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এবং আরও 1 মিনিটের মতো ময়ান করে নেব। এরপর হাত দিয়ে গুল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গুল করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে আমি ডোটাকে গোল করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটাকে একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ইস্ট খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলতো হাতে 1 মিনিটের মতো ময়ান করে নেব। 1 মিনিট পর ডো থেকে অল্প একটু হাতে নিয়ে নেব এবং 2 হাতের সাহায্যে এটাকে গোল করে নেব। গোল করা হয়ে গেলে আমি একটি রুটি বেলে নেব। এভাবে রুটি বেলতে সমস্যা হলে সামান্য পরিমাণ ময়দা বা তেল ব্যবহার করে রুটি বেলে নেব। খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়, একটু মোটা করে রুটি বেলে নেব। এরপর গোল গোল করে কেটে নেব। গোল করে কাটার পর অবশিষ্ট অংশগুলো সাইডে রেখে দেব এবং একটি নজলের সাহায্যে মাঝখানে গোল করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এবং 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে ভেজে নেব। আর এই ডোনাটগুলো ভাজার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, আঙুল দিয়ে ধরা যায় এই অবস্থায় একটি একটি করে ডোনাট দিয়ে দেব। তেল বেশি গরম হয়ে গেলে ডোনাটগুলো উপরে পুড়ে যাবে এবং ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। চপস্টিকের সাহায্যে একটু পরপর উল্টে পাল্টে দেব আর যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে তখন সবগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটি বাটিতে গুঁড়া দুধ আর একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ডার্ক চকলেট। আমি এখানে 4টি ডার্ক চকলেট নিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। চকলেটটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এরপর আরও কিছুক্ষণ জাল করে নেব এবং একটু ঘন হয়ে আসলে চুলার আঁচ অফ করে দেব। আমি এখানে গরম পানির সাথে গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি। এবার দুধ আর তৈরি করে রাখা চকলেটের মিশ্রণ দিয়ে ডোনাটগুলোকে কুট করে নেব। আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখুন এর ভেতরটা কতটা সফট হয়েছে। বাড়িতে মেহমান আসলে যে কোনো সময় আপনি এটি তৈরি করে দিতে পারবেন আর কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি তৈরি করেছেন। সবাই ভাববে দোকান থেকে কিনে আনা। আর এভাবে আপনি বাড়িতে তৈরি করলে দোকান থেকে কিনে আনার আর প্রয়োজন পড়বে না। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করি বাচ্চাদের খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।